আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য ড্রাগন ফলের মোমো তৈরি করে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই অসাধারণ হয়েছে। দেখুন, আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে এবং পারফেক্ট কুক হয়েছে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এর মোমোর শেপটাও শিখতে পারবেন। আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণের একটি মুরগির বুকের মাংস এক পাশে আছে। তারপরে এভাবে ছোট ছোট করে পিস করে কেটে কিমা করে নিচ্ছি। ব্লেন্ডারে কিমা করলে হয় কি, পেস্ট হয়ে যায়, তো ওইটা দিয়ে মোমোটা ভালো লাগবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে কিমাটা করে নিতে। দেখুন কিভাবে কিমা করে নিচ্ছি। সবগুলো কিমা করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে আর কি কি দিচ্ছি। কিমাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, অর্ধেকটা গাজর, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় একটা, 4টা কাঁচামরিচ, আধা চামচ গোলমরিচ, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ পরিমাণে টমেটো সস, অর্ধেকটা দিচ্ছি লেবুর রস, এখানে 1 চা চামচ পরিমাণে আছে, সামান্য লবণ এবং সামান্য চিনি, আধা চামচেরও কম। লবণটা কম দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা সসেই লবণ থাকে, আর সয়া সসে তো অনেকটা পরিমাণ লবণ থাকে, এই জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি ড্রাগন ফল। যেহেতু ড্রাগন ফলের মোমো, ড্রাগন ফল তো অবশ্যই লাগবে। প্রথমে এভাবে ছোট ছোট করে পিচ করে কেটে তারপরে একটি ব্লেন্ডারে জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নেবেন, সামান্য পানি দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, সামান্য লবণ, আধা চামচ পরিমাণে লবণ, আর সেই ব্লেন্ড করে ড্রাগন ফলটা দিয়ে দেব। এখানে পুরোটা একবারে দিতে যাবেন না। আমি অর্ধেকটা ড্রাগন ফল কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নেবেন। একবারে পুরোটা দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। এরপরে কিছুটা মথে নিয়ে হালকা তেল হাতে দিয়ে এভাবে ছেনে নিচ্ছি যেন হাতে না লেগে যায়। ভালো করে কয়েক মিনিট এভাবে মেখে নেবেন, দেখতে পারবেন স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি সেই কিমাটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। একদমই গরম করে রান্নার সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এরপরে ভালো করে একটু মেখে নিচ্ছি সব কিছু। আবারও দেখতেই পাচ্ছেন গরম তেলটা দেওয়ার পরে মাংসগুলো অনেকটা সাদা হয়ে গিয়েছে। এখন ফিরে আসছি সেই ডোটা, দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে কেমন হয়েছে, আরও বেশি সফট হয়ে গেছে। আবারও 1 মিনিটের মতো মথে নিতে হবে। এরপরে আমি রোল করে তারপরে কয়েকটা ভাগে ভাগ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, এতে করে সুবিধা হবে রুটিটা বেলে নিতে। তারপরে এক টুকরো নিয়ে আমি এভাবে, দেখতেই পাচ্ছেন, হাতে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। ময়দাটা অনেক বেশি স্টিকি হয়, এজন্য আমি হাত দিয়ে চেপে এভাবে গোল করে তারপরে বেলে নেব। আপনারা যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নেবেন। যেরকম আপনারা বাসায় রুটি খান তার চাইতে অনেক বেশি পাতলা করবেন। আর এখানে ময়দাটাই নেবেন, আটাটা নিলে ছিঁড়ে যাবে, আর ময়দাটা হবে স্টিকি, টানলেও বলবে। তারপর এভাবে একটা কুকি কাটার নিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো বাক্সের মুখা দিয়ে করে নিতে পারেন। এরপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এটাকে আরেকটু বেলে নিচ্ছি, 4-5টা সমান করে নিচ্ছি, আর আরও কিছুটা পাতলা করছি কারণ আমার কুকি কাটারটা বেশি বড় না। এরপর 1 চা চামচ নিয়েছি সেই কিমাটা, তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই দেখতেই পাচ্ছেন এটাকে আমি শাড়ির কুচির যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে এক পাশ থেকে ভাঁজ করে নিলেই সুন্দর একটি মোমোর শেপ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন, একদমই আর খুবই মজাদার খেতে হবে। পুরা আপনারা যে বাইরে খান আর বাইরে যেয়ে খেতে যাবেন না, কারণ বাসাতে এত সুন্দর মোমো তৈরি করতে পারলে কে বাইরে যেয়ে খেতে চায়। খুবই সুস্বাদু হয়েছে, আর দেখুন কতটা সহজ বানানো। আপনারা এভাবে চেষ্টা করবেন বাসায়। আমি আরেকটা শেপ দেখিয়ে দিচ্ছি, গোলাপ ফুল। এটাও খুব সুন্দর হয় বানানোর পরে। এভাবে ছোট্ট একটি
কাপ দিয়ে তারপরে কেটে নিয়েছি সবগুলো, তারপরে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা করে আমি নেব, নিয়ে ভালো করে একটু আটকে নেবেন একটার সাথে আরেকটা। তারপরে এভাবে করে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি সেই পুরটা। তারপর এক পাশ থেকে ফোল্ড করে নেবেন, চেপে চেপে একটু আটকে নেবেন যেন খুলে না আসে। তারপর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে আনলেই দেখবেন সুন্দর একটি গোলাপ ফুলের শেপ চলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি এভাবে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। সবগুলো মোমো এখন ভাপ দিয়ে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে কোনো মোমোর স্ট্রেনার নেই, নর্মাল যে স্ট্রেনার, একটি পাতিলে গরম পানি করে নিয়েছি, তারপর স্ট্রেনার উপরে দিয়ে ঢাকনা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের সবগুলো উঠিয়ে দেখাচ্ছি। আশা করি ভালো লেগেছে। এভাবে বাসায় তৈরি করলে বাচ্চা বুড়ো সবাই খুব মজা করে খাবে। অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।